আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, দরুদ ও সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। ব্রাদার ইসলাম, এর আগেকার ভিডিওতে আমি জানাজার কিছু নিয়ম কানুন বলেছিলাম। মাশাআল্লাহ, অনেকে জিজ্ঞাসা করেছে কি হুজুর, বাচ্চা ছেলে কিংবা মেয়ের জানাজা কিভাবে আদায় করব। তো কোনো রকমের অসুবিধা নাই, খুবই সহজ, বুঝতে পারলেন। 2 মিনিট ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন, বাচ্চা নাবালিগ ছেলে কিংবা মেয়ের যে জানাজা, যেমন বড়দের জানাজা আদায় করেন, ওখানে খালি একটা দোয়া খালি ফার্ক আছে। নাবালিগ বাচ্চা ছেলে মেয়ের দোয়া আলাদা হবে, আর বড়দের বালিগদের দোয়া আলাদা হবে, ওইটাই খালি আলাদা, তাছাড়া একই। প্রথমে নিয়ত করলেন, যে নিয়ত করতে হয় ওই নিয়ত করলেন, আল্লাহু আকবার। নিয়ত হয়ে গেল, আপনি আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবেন। নিয়ত হয়ে গেল, তারপর দুয়ায়ে সানা পাঠ করলেন দ্বিতীয় তকবীরে, তৃতীয় তকবীরে দরুদ শরীফ পাঠ করলেন। এবার চতুর্থ তকবীরের আগে যে বড়দের বালিগদের দোয়া পাঠ করতেন, ওই দোয়া হবে না, এখানে নাবালিগদের দোয়া আপনাকে পাঠ করতে হবে। নাবালিগ ছেলে যদি হয় তো কি দোয়া পাঠ করবেন, ভালোভাবে শুনবেন। নাবালিগ ছেলে হলে দোয়াটি ভালোভাবে শুনুন। আল্লাহুম্মা জাআল হুলানা ফারতাও ওয়াজআল হুলানা আজরং ওয়া যুখরং ওয়াজআল হুলানা শাফিআও ওয়া মুসাফফা। এটা নাবালিগ ছেলের। আর যদি মেয়ে হয়, নাবালিগ মেয়ে, তাহলে পাঠ করবেন আল্লাহুম্মা জাআল হালানা ফারতাও ওয়াজআল হালানা আজরং ওয়া যুখরং ওয়াজআল হালানা শাফিআতাও ওয়া মুসাফফা। এই দোয়াটি পাঠ করার পরে 2 হাতকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে সালাম ফিরিয়ে দিলেন, বাস। এটাই হচ্ছে সঠিক নিয়ম, অন্য কোনো অসুবিধা নাই। অতএব ভালোভাবে দেখুন এবং নিজে নিজে শিক্ষা করার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন শিখার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।